কাছাড়ের পয়লাপুলস্থিত জহর নবোদয় বিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা। বিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে নবম শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃতদেহ উদ্ধার। রেগিংয়ের বলি সন্দেহ পরিবারের। কাছাড় জেলার পয়লাপুলস্থিত পিএম শ্রী জহর নবোদয় বিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা। বিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে নবম শ্রেণীর এক ছাত্রের গলায় ফাঁস লেগে থাকা অবস্থায় রহস্যজনক মৃতদেহ উদ্ধার। মৃত ছাত্রের বাড়ি শিলচর চেঙ্কুরির কুকুবাড়ি এলাকার 15 বছরের অরিন্দম দাস। আজ সকালবেলা নিজ হোস্টেল পাশে থাকা জুনিয়রদের হোস্টেলের বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে ছাত্রের মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অন্যদিকে ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা বলে সাধারণভাবে মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। পরিবারের সন্দেহ ঘটনার গণ্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে। ঘটনাটি আত্মহত্যা বলে মানতে নারাজ পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ বিদ্যালয়ের সিনিয়রদের রেগিংয়ের বলি হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। ঘটনাকে ঘিরে আরম্ভ করেছে পুলিশি তদন্ত। রিপোর্টিং করা হয়েছে রবিবারে, এত ছুটিতে বাড়িতে ছিল তো এত ভালো আসছিল। সোমবারের রাতে আমার লগে গতকালকে আমার লগে কথা কইছে বাবা তুমি কিতা করডা রে না খাইলিস খাওয়া দাওয়া করছো নি? হয় খাইলিছি। তুমি খাইলিছো কিতাতে খাইছো না খাইছি বলো তখন কিতা করবা? একটু পড়াশোনা করবো বাবু, পরীক্ষা তো আই গেছে বলে হয়। পরীক্ষাটা কবে বলে? শুক্রবার থেকে বাবা। ওইটুকু আমার মাত, এইটুকু আমার লাস্ট মাত। আমি বলে বাবাতে যাই ঝগড়া করিও না, আর তোমরা ওই যে সিনিয়র টিনিয়র আছে এটা মান্যতা দিয়ে চলাফেরা করিও, কারণ যেহেতু কোনো সিনিয়র আছে, হ্যাঁ সিনিয়র আছে, এখানে আইন যেটা আছে এটা আইনটা লঙ্ঘন করবা না। যা করবার দুষ্টামি করে লাইছো আর করিও না। দুষ্টামি তো করো এই বাচ্চারাই, কিন্তু করিও না। আত্মহত্যা বলতে পারি না, রেগিংও বলতে পারি না, কারণ আমি পাইছি না কিছু। আমি পাইছি কিটা স্যারে নামাই লিছে আমার, সকালে ফোন করিয়া কইছে স্যারে যে তোমার ছেলেটা সুসাইড করছে, বুঝছেন না? ওইটুকু। তো আমার ছেলেটা সুসাইড করছে, কিভাবে করছে না করছে আমি গেছিলাম কি খাজে, তো খাজের জায়গায় ফোন করছি, ওখানে আমি সাইকেল টেকেল ফালাইয়া দৌড়ে আইছি একটা গাড়ি নিয়ে। নাই না স্যার, 5 মাস হইব, 5 মাস আগে হইব। তো আমি ভাবতেছি না, আমি ভাবতেছি যদি সিনিয়রটা কিছু করিয়া থাকে তাইলে বা আত্মহত্যা হইয়া থাকে, এটা একটু খতিয়া দেখা হয়। জেএনবি পয়লাপুর কাছাড় ডিস্ট্রিক্টের ভিতরে এটা। আচ্ছা, কালকে বাবাকে কল করেছিল যে সে ভালোই আছে, কথাবার্তা ঠিকই ছিল। 9টার পরে কল করেছিল, কিন্তু আজকে সকালে হাউস মাস্টার যেন আমাদের ইন্সপেক্টর ডক্টর পুলিন স্যার তাই কল করিয়া গড়ে কইছে যে আমার বাইরে পাওয়া যায় না। তো তারপরে আবার আমি কল করছি, তো সেকেন্ডবার কল তাই রিসিভ করছে। রিসিভ করার পরে কইছে যে না পাওয়া গেছে, বাট সুসাইড করে লিছে, গামছা লাগাইয়া ইয়ের মধ্যে বাথরুমের গ্রিলের মধ্যে সুসাইড করে লিছে। আমরা এইরকম পাইছি না কিছু, আমরা পাইছি ম্যাজিস্ট্রেট স্যারে তারা রিকভার করছে, নামাইছে। তারপরে আমরা দেখছি তারা রিকভারি ভ্যান অ্যাম্বুলেন্সে উঠাই লিছে, তো ওইটাই আমরা দেখছি। এখানে দেখুন সন্দেহ থাকতেই পারে, সবের একটা সন্দেহ আছে। ছেলেটা অত স্ট্রং আসলো, মানে আমার বাইরে অত স্ট্রং আসলো, এইরকম কোনো করার কোনো মানে যুক্তি আছে না, কিরকম হয়ে গেছে ওইটাই আমরা একটা ডাউট আছে আমার কাছে। আমার দুইটাই ডাউট আছে, ওইতে সিনিয়রে টর্চার করছে, এটার থ্রুতে করছে, আর নাইলে সিনিয়ররা করছে। এই বিষয়ে জহর নবোদয় বিদ্যালয়ে পয়লাপুলের অধ্যক্ষ বিশ্বাস কুমার রানার মতামত জানতে চাইলে উনি বলেছেন, ঘটনায় উনিও দুঃখিত, ঘটনার তদন্ত চলছে। তদন্ত চলাকালীন এখনই সে বলা ধরে না, তবে পরিবারের অভিযোগও অস্বীকার করেননি তিনি। তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি বিশ্বাসী। कल नहीं, आज सुबह की एक घटना है और अभी उसका डिक्लेरेशन ऑफिशियली तो मेरे पास नहीं है, क्योंकि मेडिकल की जो प्रोसीजर है वो भी हो रही है और जो पुलिस का प्रोसीजर है वो भी किया जा रहा है। सुबह 5:40 पे मुझे खबर मिली, हमारे पीटी सर ने फ़ोन करके बताया कि एक बच्चा शिवालिक जूनियर सदन में अनकॉन्शियस हालत में है। तुरंत सारे हमारे स्टाफ के लोग भी और जो भी कंसर्न लोग थे सब वहाँ पहुँचे और वो बच्चे को तुरंत स्टाफ नर्स को बुला के, जो हमारा प्रोटोकॉल है, जो प्रोसीजर है उसको फॉलो करते हुए तुरंत ही हमने पुलिस को भी घटना की सूचना दी और वहाँ से जो मजिस्ट्रेट लेवल के जो अधिकारी थे वो भी आए और जो उसका प्रोसीजर है वो फॉलो किया जा रहा है। उनके पेरेंट्स को भी सूचना दी है। कंसर्न हमारा जितना भी विभागों को और अपने डिपार्टमेंट को जहाँ जानकारी देनी थी वो भी तुरंत दी और उसकी 3 टीयर हमने स्कूल लेवल पर भी, स्टेट गवर्नमेंट लेवल पर भी और हमारे डिपार्टमेंट के नवोदय के लेवल पर भी जांच चल रही है। जो भी फैक्ट्स हैं वो बहुत जल्द सामने आएंगे और उसके अकॉर्डिंग आपको जो और जानकारी है मैं तभी विस्तृत जानकारी दे पाऊँगा। देखिए उनको मैं उनके दुख को भी समझता हूँ, तकलीफ को भी समझता हूँ। स्कूल खुद बहुत दुखी है और ऐसी घटनाएं कहीं भी नहीं होनी चाहिए। और जो भी वो कह रहे हैं उनकी हर बात का मैं सम्मान करता हूँ, हर बात की बारीकी से जांच की जाएगी। नवोदय विद्यालय में अपने आप एक एंटी रैगिंग पूरी कमेटी होती है, टीम होती है, हमारे स्कूल में भी है। समय समय पर उसकी मीटिंग्स भी होती हैं और अगर उनको कोई भी डाउट है, कोई भी उनके मन की बात है, उसकी भी पूरी जांच हर स्तर पे कराई जाएगी और जो उसकी फाइंडिंग्स आएंगी उसमें एज पर रूल
एक्शंस लेने की जो जरूरत होगी वो एक्शन भी लिए जाएंगे। मैं आपको सुनिश्चित करता हूं कि अगर इसमें कोई दोषी पाया गया तो उस पर जो भी कार्रवाई नियमानुसार होगी वो की जाएगी। सुनिश्चित